গাই ভালো তার দুধ ভালো, দুধ ভালো তার খাইতে লাগে মজা। গাই ভালো না, দুধ ভালো না, খাইতে লাগে টক। কথা কান মুসলমান করে দেন টুকরা বাবা, আমি আপনার কাছে একটা মেসেজ দিতে যাচ্ছি না বাবা। যদি মা আর বাবা যদি নেককার হয়, মা আর বাবা যদি নেককার হয়, মা আর বাবা যদি পরহেজগার হয়, মা আর বাবা যদি আদমওয়ালা হয় রে বাবা, ওই সন্তান ওই মা আর বাবার থেকে নেককার সন্তানগুলো আল্লাহ দান করিয়া দেয়। মুসলমান কয়টা কথা আমি আপনাদেরকে বলে যাবো রে বাবা। যদি সন্তান ভালো চাও তাহলে মার ভালো হওয়া সম্ভব আর বেশি। মার বাবা যদি সন্তান, মার বাবা যদি ভালো হয়, সন্তানগুলো ভালো হয়ে যায়। মুসলমান আমি আপনাকে বুঝাতে যাচ্ছি রে বাবা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি মা প্রতিদিন মা যখন সন্তান আসে বাড়িতে, আসার সাথে সাথে ডাক দিয়ে বলেন, কেন আসছো তুমি বলো? বললেন, মা খাবার ক্ষুধা লাগছে এই জন্য আসছি। আসছো ঠিক আছে, তবে একটা শর্ত আছে। কি শর্ত বলেন? এক নম্বর শর্ত হলো, এক নম্বর শর্ত 2 রাকাত নামাজ আদায় করতে হবে। 2 রাকাত নামাজ আদায় করে যাই নামাজের মধ্যে বসিয়ে আল্লাহর কাছে ওই ফরিয়াদ করতে হবে, আল্লাহ আমার ক্ষুধা লাগছে, খানার ব্যবস্থা করিয়া দিন। এই দোয়াটা প্রতিদিন তোমার করতে হবে। বললেন ঠিক আছে, আমি অবশ্যই দোয়া করব। এবার মা তো অনেক বুদ্ধিমান মা ছিল রে বাবা। মা প্রতিদিন খাবারগুলো রান্না করে ওই আলমারির মধ্যে রেখে দিতেন রে বাবা। সন্তান যখন নামাজ পড়তো, 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার খানার ব্যবস্থা করিয়া দিন, খানার ব্যবস্থা করিয়া দিন। সন্তান যখন আল্লাহর কাছে দোয়াগুলা করতেন, দোয়া করার সাথে সাথে মারে ডাক দিয়ে বললেন, ও মা নামাজ আদায় করেছি, দোয়া পড়েছি, দোয়া করেছি, এবার খানার ব্যবস্থাটা করে দিন। মা শিখায় দেয়, ওই যে আলমারিতে যায় দেখো, তোমার জন্য আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। কাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন মাদের এত সুন্দর করে শিখা দেয়। লম্বা কথা রে বাবা। একদিন হঠাৎ করিয়া মা কোথাও বেড়াইতে গিয়েছেন রে বাবা। হঠাৎ করিয়া প্রতিদিন নিয়ম মাফিক একটা টাইমে মাদ্রাসার থেকে সন্তান বাড়িতে চলে আসে। এবার এমন একটা সময় পর্যায়ে চলে আসছে, মা ওই আত্মীয় বাড়িতে ঘুরে আসার জন্য যখন আসতেছিলেন, অনেক দেরি হয়ে যায়। মা চিন্তা করে, কি ব্যাপার, প্রতিদিন আমার সন্তানকে নামাজ আদায় করে দোয়া পড়ার পর আমি শিখানোর জন্য আমার সন্তানকে রব আল্লাহ দেয়, এটা শেখানোর জন্য সন্তানের পিছনে আমি খুব প্রতিদিন মেহনত করি। কিন্তু আজকে আমি বাড়ির থেকে এখান থেকে বেড়াইতে যেয়ে আসছি, এখান থেকে আমার বাড়ি পর্যন্ত যাইতে তো অনেক সময় লাগবে, যাওয়াটাও তো সম্ভব নয়। এবার মা দোয়া করে, আল্লাহ আমার দায়িত্বটুকু আমি পালন করেছি, আল্লাহ তুমি এবার আমার সন্তানের ব্যবস্থা করিয়া দাও। মুসলমান মা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে। মা এবার বাড়ির থেকে, আত্মীয় বাড়ির থেকে দৌড়ে দৌড়ে বাড়ির মধ্যে চলে আসছে রে বাবা। এসে দেখে সন্তান ঘুমায় গেছে। কি ব্যাপার, সন্তান ঘুমাইছে। মা তাড়াতাড়ি করে খাবার রান্না করেছে। খাবারগুলো রান্না করিয়া ঘরের মধ্যে আলমারির মধ্যে খাবারগুলো রেখে দিয়ে এবার সন্তানকে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ডাকেন, বাবা একটু ঘুম ভেঙে দাও, তুমি মাদ্রাসা থেকে আসছো, এসে নামাজ আদায় করছিলা, নামাজ আদায় করার পরে দোয়া করেছিলা, বুঝেছি খাবার তুমি খাও নাই, না খাবার খেয়ে তুমি ঘুমায় গেছো। এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি বলেন, মা কে বলেছে আমি খাবার খাই নাই? আমি মাদ্রাসায় প্রতিদিন না বাড়িতে আসলাম, এসে আমি নামাজ আদায় করলাম, নামাজ আদায় করিয়া আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আপনি আমার খাবারের ব্যবস্থা করিয়া দিন। আমি দোয়া করে আলমারির মধ্যে হাত দেই, আমি হাত দেওয়ার সাথে সাথে খাবার আগের মতো পেয়েছি। কাজা কুতুবউদ্দিন
আল্লাহ। কুতুবউদ্দিন মুখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মাগো আগে যে খাবার খাইতাম সেই খাবারের যেমন স্বাদ, তবে আজকের খাবারের মতো এত সুন্দর স্বাদ খাবার আমি আর জীবনে কোনোদিন খাই নাই। মা বুঝেছে আমার সন্তান রবের খবর পেয়েছে। আল্লাহ দায় সন্তানের অন্তরের মধ্যে কতটা ফিট হয়ে গেছে রে বাবা। জানি না কোন মা আসো কোন বাবা আসো রে বাবা, কোন দিন এমন বলেছিলা সন্তান, ভালো করে শুনেন, জানি না কে আছেন বাবা, কোন বাবা আছেন, সন্তানকে বললেন বাবা যখন যা প্রয়োজন হবে আল্লাহর কাছে চেয়ে নিবা, 2 রাকাত নামাজ আদায় করবা, যাও ওই যে কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো, রবের কাছে চাইবা আল্লাহ দিব, তাহাজ্জুদ পড়ো আল্লাহর কাছে চাও আল্লাহ তোমাকে দিবে, কি প্রয়োজন আল্লাহর কাছে চাও আল্লাহ তোমাকে দিবে। মুসলমান আমি আপনাকে বুঝাতে যাচ্ছি রে বাবা, মার বাবার খেদমত আল্লাহ তাআলার কাছে দাম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ মুসলমান দিনের কান লাগা দাও, আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার খেদমতের কথা বলেছেন রে বাবা। মুফাসসির আকরাম বলেন পিতামাতার খেদমতের বাবার কি বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার খেদমত হলো ইহসান করা। ইহসান বলতে কি বোঝানো হয়েছে রে বাবা? মুফাসসির আকরাম এর আয়াতের ব্যাখ্যা লিখতে গিয়ে বলেন পিতামাতার খেদমত বলতে কেমন খেদমত বোঝানো হয়, মা চাইলো এটাকে ইহসান করা হয় না, ইচ্ছা করে দেওয়া এর নাম হলো ইহসান। এ মুসলমান আমি আপনি বাজারে গেলে আমার বিবির জন্য কত নানান রকমের আসবাবপত্র আমরা কিনি। কেন কিনি? অনেক সময় এমন আসবাবপত্র কিনি আমার বিবিরে জানতে দেই না, যাতে করে এই জিনিসটা আমার বিবিকে দেব, আমার বিবি খাইয়ে খুশি হয়ে যাবে। এমন কখনো কোথাও সফরে গেলে, কোথাও করতে গেলে গো, সেখান থেকে আসবাবপত্র কিনি রে বাবা। সে আসবাবপত্র কেন কিনি রে বাবা? আমার সন্তানকে আমি হঠাৎ করে লুকায় জিনিসটা দেব, সন্তান খুশি হয়ে যাবে। আবার অনেক সময় আমরা বাজারে গেলে দেখবেন লুকায় একটা জিনিস নিয়ে আসি রে বাবা। সন্তান ঘুমাইছে, সকালবেলা আমি আমার সন্তানকে যখন ওই জিনিসটা না দেখা জিনিসটা দেই, বাবা গতকালকে তোমার জন্য আনছি, এই যে দেখো তুমি এটা এই খাবারটা খাও। সন্তান দেখে কেমন খুশি হয়ে যায়। আপনি যখন আসবাবপত্র কিনেন এই চিন্তা করে কিনেন যে ভাই একটু জিকির করি, লা ইলাহা। কি গো মাইক ডিস্টার্ব করতেছো কেন? মাইকের আওয়াজ তো ভালো দিতেছো না, গলা ভেঙে গেছে দেখছো আমার গলা ভেঙে গেছে। উপায় আছে এমনি কোনো ওয়াজ কম যাবো, মাইক তো টন করবো। হ্যাঁ হুজুর আসছে না? কয়টা দিবেন? কয়টা খানা খায় নাই? 10:30 এটা তাড়াতাড়ি করেন, একটু জিকির করি ভাই। আমরা বসে আছি কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জবান খুলি ভাই, এতগুলা মানুষ জবান খুলি না। লা ইলাহা আল্লাহ মাফ করে দাও আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাজারে গেলে আমার সন্তানকে খুশি করার জন্য আসবাবপত্র কিনে নিয়ে আসি, ভালো কিছু খাবার কিনে নিয়ে আসি। কোথাও বেড়াইতে গেলে বিবিকে খুশি করার জন্য কোনো আসবাবপত্র আমরা কিনে নিয়ে আসি। কথা কোন ঠিক কিনা? কেন? উদ্দেশ্য হলো আমার ছেলে যেন, আমার মেয়ে যেন আমার উপর খুশি থাকে, অথবা আমার বিবি যেন আমার উপর খুশি থাকে, এটাই আমার মাকসাদ। তো এই মাকসাদ উদ্দেশ্য, অন্য কোনো মাকসাদ নাই। ইহসান কাকে বলা হয়? তোমার মা চাওয়ার আগেই তোমার মা
কিছু এনে দেওয়া, এটাই হলো ইহসান। এর নাম কি? ইহসান করা। অর্থাৎ তোমার মা চায় নাই, মনে চাইছে আরে আমি একটু বাজারে আসছি, আমার মা বেঁচে আছে, আমার বাবা বেঁচে আছে, আরে মামা মার জন্য একটু খাবার নিয়ে যাই না, আমার মার জন্য দুটো ফল কিনে নিয়ে যাই, আমার বাবার জন্য একটু ফল কিনে নিয়ে যাই। কেন চাইতে হবে তোমার কাছে? তুমি চাওয়ার আগে তোমার মাকে দিতে হবে, তোমার মাকে তোমার চাওয়ার আগে দিতে হবে। এর নাম ইহসান, এর নাম হলো খেদমত, এর নাম হলো ভালোবাসা। এই ভালোবাসার কথাই আল্লাহ তাআলা বলেন। মুসলমান, তোমার খেদমত কেমন হওয়া যায়? মার ভালোবাসার, বাবার ভালোবাসা কেমন হওয়া চাই? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। মুসলমান, তোমার মা এবং তোমার বাবা তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম রে বাবা। আমি আপনাকে বোঝাতে যাচ্ছি, মা আর বাবার খেদমতের মাধ্যমে বান্দা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ হয়ে যায়, আখিরাতেও আল্লাহর জান্নাত লাভ করবে, আর দুনিয়াও সফল, আখিরাতেও আল্লাহ সফলতা দান করে দিবে। সুবহানাল্লাহ। মার দোয়া এতটাই দামি, দুনিয়ার সবচাইতে। মুসলমান, দুনিয়ার মধ্যে পীর গাউস কুতুব যাকে তুমি বলো না কেন, মার দোয়ার মতো শ্রেষ্ঠ দোয়ার কেউ হতে পারে না। মার দোয়ায় কোন আলেম, মুসলমান যাদেরকে নাম বললে আপনারা চিনতে পারবেন রে বাবা, ইতিহাস সাক্ষী দেয় মার খেদমত আল্লাহ তাআলা বান্দাদেরকে অনেক দুনিয়ার মধ্যে অনেক দামি বানায় দেয় রে বাবা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দামি হওয়ার কারণ মার দোয়া। মুসলমান, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি দামি হওয়ার কারণ একমাত্র মার দোয়ার কারণে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি এতটাই দামি হওয়ার কারণ কি? কয় মা আর বাবার দোয়ার কারণে, মার দোয়ার কারণে আল্লাহ তাআলা এতটাই দামি আল্লাহ তাআলা বানাইছে। মুসলমান, শ্রেষ্ঠ মানুষ যদি হতে যাও, ওই মা আর বাবার খেদমত আল্লাহ তাআলার কাছে এতটাই দামি রে বাবা। এজন্য আমি আপনাকে বোঝাতে যাচ্ছি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পিতা মাতার খেদমত আল্লাহর কাছে বড় পছন্দনীয় না রে বাবা। ছোট্ট একটা ওয়াকে আমি আপনাদেরকে শোনাই। এই জন্য মা বাবার দোয়ার কারণে এমন এক জমানার কথা, যে ওই জমানার মানুষ এমন একজন ব্যক্তির, যুবকের কথা বলা হয়, যে মা আর বাবার দোয়ার কারণে ওই ব্যক্তি, ওই যুবক শ্রেষ্ঠ ধনী হয়ে যায়। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর মাজহারের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করেন। আমি শুধু এটুকু বলতে চাচ্ছি, মা আর বাবার দোয়া আল্লাহ তাআলার কাছে এতই দামি, কখনো কখনো মা আর বাবার দোয়ার উসিলায় সন্তানের হায়াত বেড়ে যায়। সুবহানাল্লাহ। আবার কখনো কখনো মা আর বাবার দোয়ায় সন্তান হাজারো বিপদে থাকলে সন্তানকে আল্লাহ তাআলা হিফাজত করে নেয়। সুবহানাল্লাহ। মুসলমান, আমি আর আপনি, আবার সন্তান যখন ঘর থেকে বের হয়ে যায়, তখন আমি আপনি ঘরের থেকে বসে বসে দোয়া করতে থাকি। কথা কোন ঠিক কিনা? কেন এই দোয়া করে, আল্লাহ আমার ছেলেটা কোথাও গিয়েছে, আল্লাহ তুমি তার হিফাজত করে নাও, আল্লাহ তুমি তাকে হিফাজত করো, এমন দোয়া আমরা করতে থাকি। হ্যাঁ, মা যখন দোয়া করে, বাবা যখন দোয়া করে, মার দোয়ার ওই আসমানের কোনো বাধা থাকে না, আল্লাহর কাছে পৌঁছানো কি থাকে না, বাধা থাকে না। তাফসীর ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে লেখে, ছোট্ট একটা ওয়াকিয়া লেখে। বনি ইসরায়েলের যুগে এক যুবকের কথা বলা হয়, যে যুবক, এমন এক যুবক, ছোট্ট মানুষ, মা আর বাবার লালিত পালিত সন্তান। বাবা অত্যন্ত মহব্বত করে, মা অত্যন্ত মহব্বত করে। ছেলেটার বয়স কমস কম 8 থেকে 10 বছর। 8 থেকে ছেলেটার বয়স 10 বছর। তো ছেলেটা হাঁটি হাঁটি পা করে, বাবা ঘুমাইতেছিলেন, ছেলেও পাশে দাঁড়িয়ে আছেন, বাবাকে ঘুমাচ্ছেন, ছেলে পাশে দাঁড়িয়ে আছে। কোন এক জায়গা থেকে এক ব্যবসায়ী আসছে, এসে ডাক দিয়ে বলেন, এ বালক শোনো। কি বলেন? তোমার বাবা কোথায়?
কয় বাবা তো ঘুমাচ্ছে। কয় একটু ডাকো না বাবাকে। কয় না ডাকা যাবে না। কয় কেন? কয় এই জন্য ডাকা যাবে না, আমার বাবা ঘুম ডিস্টার্ব হবে, আমার বাবার কষ্ট হবে। কয় শোনো শোনো, আমি তোমার জন্য হীরার টুকরো নিয়ে আসছি, আমি তোমার কাছে বিক্রি করতে চাই। তুমি যদি বলো অল্প দামে আমি তোমার কাছে বিক্রি, এর দাম মূল্য হলো ৮০,০০০ টাকা। তবে তুমি যদি তোমার বাবার কাছ থেকে টাকা এনে দাও, আমি এই টাকাটা আর মূল্য ৭০,০০০ টাকাই তোমার কাছে বিক্রি করব। বালক বুদ্ধিমান ছিল, বালক বলেন না না, আমার বাবা ঘুমাচ্ছে, তবে আপনারা অপেক্ষা করুন, আমি ৮০,০০০ টাকা দিয়ে নিব, আপনারা একটু অপেক্ষা করেন। বললেন বুঝতে পারছি তুমি এটা আসলে খুশি না, যাও ঠিক আছে, আমি তোমাকে হীরার টুকরো এটা আরো ১০ কমায় দিলাম ৬০। বললেন না না, দেওয়া যাবে না, ডাকা যাবে না বাবাকে। বলেন বুঝতে পারছি, যাও, আমি তাহলে তোমাকে ৩০,০০০ মূল্যে, ৩০,০০০ টাকার মূল্যে এই হীরার টুকরো তোমার কাছে বিক্রি করতে চাই, তবুও তোমার বাবাকে ডাকো। বালক ডাক দেয়, বললেন ব্যবসায়ী ভাই শুনে রাখেন, আপনি একটু অপেক্ষা করেন, ৮০,০০০ বদলে আপনাকে ১,০০,০০০ দিয়ে এটা কিনা নিব, কিন্তু আমার বাবার ঘুম ডিস্টার্ব করতে রাজি না। ব্যবসায়ীরা তো এই কথা শুনে সঙ্গে সঙ্গে চলে গেছে। বাবা ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার সাথে সাথে বালক সমস্ত কথাগুলা বাবার কানে কানে বলেন, বাবা একজন ব্যবসায়ী আসছে, যে ব্যবসায়ী এসে আপনাকে ডাকছে, অনেকবার আমি ডাকতে দেইনি, কিছু পণ্য নেওয়ার জন্য আসছিল, আপনাকে ডাকার কথা বলেছে, আমি ডাক দিইনি, আপনার ডিস্টার্ব হবে দেখি। বাবার কাছে সমস্ত কথাগুলো যখন খুলে বলছে, বাবা অত্যন্ত খুশি হয়ে গেছে। বাবা সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে দিলেন, সুবহানাল্লাহ। বাবা এবার ডাকতে কয়, সন্তানের মায়া করে মহব্বত করে ডাকতে কয়, বাবা আমি দুনিয়াতে বিদায় হয়ে যাচ্ছি, কোন দিন যেন চলে যাই বলতে পারি না, আমি তোমার কাছে কোনো পণ্য তোমার জন্য কে দিয়ে যাব, আমার কোনো টাকা পয়সা ওই পরিমাণ কোনো সম্পদ নাই যা আমি তোমাকে দিয়ে যাব, তবে একটা শুনে নাও, আমি তোমার জন্য একটা গরু রেখে যাইতেছি, বাছুর রেখে যাই, যে বাছুরটা তুমি যখন যুবক হয়ে যাবা, যখন তোমার প্রয়োজন হবে, তুমি আল্লাহর কাছে চাইবা, আল্লাহ তোমাকে বাছুরটার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। খানা আল্লাহর বান্দা বাবা সন্তানকে সমস্ত কথাগুলো বলে দেয়, আর এই কথাগুলো বলে যায়, বাবা আমি যখন দুনিয়াতে বিদায় হয়ে যাব, ওই অমক জঙ্গলের মধ্যে যাইবা, জঙ্গলের মধ্যে গিয়ে আল্লাহর কাছে চাইবা, আল্লাহর কাছে আমি যে আমানত তোমার জন্য রেখে যাব, সে আমানত তোমার কাছে পৌঁছায় দিবেন। বললেন ঠিক আছে ঠিক আছে। বাবা কিছুদিন পরেই বাবা দুনিয়াতে বিদায় হয়ে যায়। বিদায় হওয়ার পর আল্লাহর বান্দা বালক ছোট্ট মানুষ, শুধু মা ছাড়া দুনিয়ার মধ্যে কেউ নাই। এবার মার খেদমতের জন্য সর্বদাই ব্যস্ত থাকেন। তাফসীরে কিতাবের মধ্যে লেখে, বালক রাত হয়ে গেলেন 3টা ভাগে বিভক্ত করে নাই, একটা রাত 3 ভাগে বিভক্ত করে নাই। এক সময় বাবা সৎমা মার খেদমতের জন্য রাতকে 3 ভাগে বিভক্ত করে দেয়। এক ভাগ মার খেদমত করে, আরেক ভাগ আল্লাহর ইবাদত করে, আরেক ভাগ ঘুমায় যায়। রাত্রিবেলায় যখন হয়ে যায়, এক ভাগ মার খেদমত করে, দ্বিতীয় ভাগ আল্লাহর ইবাদত করে, তৃতীয় ভাগ একটু ঘুমায় যায়। এভাবে দিন রাত কাটায় যায়। যখন দিন হয়ে যায়, যুবক যখন পরিণত হয়ে গেলেন, রে বাবা কর্ম করতে হবে, কর্ম করে খেতে হয়। আল্লাহর বান্দা দিনে দিনে যা কামাই করতেন রে বাবা, কামায়ের মধ্যে 3টা ওসিয়ত করে এবং 3টা কামের কাজকে ভাগ করে নেয়। আমি যে কামাই রোজগার করে এটাকে 3টা ভাগে বিভক্ত করে দেয়। এক ভাগ
আল্লাহর রাস্তার জন্য দিয়ে দেয়, আর এক ভাগ মার খেদমতের জন্য ব্যয় করে, আর এক ভাগ নিজের জন্য ব্যয় করে। সন্তান প্রতিদিন ওই পাহাড়ের চূড়ায় চলে যায়, পাহাড় থেকে কাঠ কিনে কিনে এনে, ওই পাহাড় থেকে কাঠ এনে বাজারে বিক্রি করে যে মূল্য পায় ওই মূল্যটাকে 3 ভাগে বিভক্ত করে 1 ভাগ মার খেদমতে দেয়, আরেক ভাগ আল্লাহ রাস্তায় দান করে, আরেক ভাগ নিজের খেদমতের জন্য ব্যয় করে। সন্তান এভাবে দিন যায় যায় যখন যুবকের পরিণত হয়ে যায়, তখন মা একদিন ডাক দিয়ে বললেন, বাবা শোনো শোনো, তোমার তো কোনো অর্থ করি নাই, তোমার এই পরিমাণ সম্পদ তোমার বাবা রেখে যায় নাই, দুনিয়ার মধ্যে আমি ছাড়া তোমার আপন বলতে আর কেউ নাই, তোমার মা দুনিয়া, তোমার বাবা দুনিয়াতে বিদায় হয়েছে, যখন এখন তোমার প্রয়োজন, তোমার কিছু অর্থ করির তো প্রয়োজন আছে, তবে শুনে নাও, তোমার মা তোমার বাবা দুনিয়াতে যখন বিদায় হয়ে গেছে, তখন তোমার জন্য আল্লাহর কাছে একটা আমানত দিয়েছে, ওই আমানতটা তুমি তাড়াতাড়ি নিয়ে আসো। এবার যুবক বললেন, মা আল্লাহর কাছে আমার আমানত দিয়ে গেছে, সে আমানত আমি কেমনে করে চিনবো গো মা? মা অনেক বড় নেককার ছিল, নেককার মা ছিল গো। মা এবার সন্তানকে শিখা দেয়, জঙ্গলের মধ্যে যাইবা, জঙ্গলের মধ্যে যাই আল্লাহর কাছে বলবা, আল্লাহ আমার বাবা আমার জন্য আমানত দিয়েছিলেন, সে আমানতটা দেন। আর যখন আল্লাহ আমানত দিয়ে দিবেন, যে আমানতটা একটা হবে বাছুর, সেই বাছুরটার কালার হবে কেমন? কয় আলো সূর্যের নাই চকমক করবে, তবে তুমি দেখলেই তা চিনতে পারবা। যুবক হাঁটি হাঁটি পা পা করে পাহাড়ের জঙ্গলে চলে গেলেন রে বাবা। পাহাড়ের জঙ্গলের মধ্যে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার বাবা রেখে যাওয়া আমানতগুলো আল্লাহ তাকে দিয়ে দেয়। যখন তার সেই গরুটা দেখতে পায়, বাছুর দেখতে পায়, বাছুরটা দেখার সাথে সাথে চিনে ফেলেছে। এবার যুবক, বাছুরের গলার মধ্যে রশি ছিল রে বাবা, রশি এটা টান দিয়ে যখন বাড়িতে নিয়ে যায়, রাস্তার মধ্যে হঠাৎ করিয়া আল্লাহ রাব্বুল আলামিন বাছুরের জবান আল্লাহ খুলিয়া দেয়। বাছুর জবানটা খোলার সাথে সাথে বলেন, এ বালক, এ যুবক, তুমি হেঁটে হেঁটে যাবো, তোমার বড় কষ্ট হবে, তুমি আমার পিঠে উঠে আরোহণ করো, আমি তোমাকে নিয়ে তোমার বাড়িতে যাই। যুবক ডাক দেয়, কয় আমার আম্মা নিষেধ করে দিয়েছে, তোমার পিঠে উঠতে নিষেধ করে দিয়েছে, তোমার পিঠে জানি না উঠে এটা আমাকে নিষেধ করে দিয়েছে। এ কথা বলার সাথে সাথে ওই ছোট্ট বাছুরটাই কথা বলেন, যুবক শুনে নাও, শুনে নাও, তোমার মা যে কথা বলেছে এটা সত্য বলেছে, তবে তুমি যদি আমার পিঠের উপর আরোহণ করতা, আমি নিয়ন্ত্রণ হারা যাইতাম, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাইতাম। যুবক বললেন, ঠিক আছে, চলো চলো বাড়িতে চলে যাই। বাড়িতে যাওয়ার পরে মা এবার ডাকতে বললেন, বাবা তোমার অর্থকরীর প্রয়োজন আছে, এই গাভীটা বাছুরটা তুমি বাজারে নিয়ে যাবা, বাজারে নিয়ে বিক্রি করবা, বিক্রির কিছু শর্ত আছে, নিয়ম আছে, তা একটু শুনে নাও। কই কি মা, একটু বলে দেন। কই যখন বাছুরটা বিক্রি করতে আসবা, এই বাছুরের মূল্য হলো 3 স্বর্ণ মুদ্রা। যদি কোনো কৃষক কিনতে আসে, গ্রাহক কিনতে আসে, তাহলে তাদেরকে বলে দেবা 3 স্বর্ণ মুদ্রা। যখন তারা 3 স্বর্ণ মুদ্রা কিনতে চাইবে, তখন হলো তুমি তাদেরকে বলবা, আমার মার অনুমতি ছাড়া এটা বিক্রি করা যাবে না। এবার যুবক যখন বাজারের মধ্যে নিয়েছে, হঠাৎ করিয়া 3 জন লোক আসছে রে বাবা। এসে যুবককে বলেন, যুবক তোমার বাছুরটা বিক্রি করবা নে? কয় হ্যাঁ হ্যাঁ বাছুর বিক্রি করবো। কয় বুঝতে পেরেছি, তাহলে কত, এটার মূল্য কত? কয় আর বললো হলো 3 স্বর্ণ মুদ্রা। ঠিক আছে, ধরো 3 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলাম, বাছুরটা এবার দিয়ে দাও। ওই বান্দা ডাক দেয়া বলেন, না 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 না, আমার মার আদেশ, আমার মার আদেশ, মার অনুমতি ছাড়া এটা বিক্রি করা যাবে না। ওই 3 জন আল্লাহর বান্দা ডাক দেয়া বলেন, যুবক তোমার মার কাছে শোনার কি প্রয়োজন? শোনো শোনো, 3-এর বদল 6 দেব, তবু তুমি আমাদেরকে বিক্রি করে দাও। যুবক ডাক দিয়ে বললেন, না না না, 6 কেন, তার দ্বিগুণ দিনেও আমার মার অনুমতি ছাড়া বিক্রি হবে না। যুবক হাঁটি হাঁটি পা পা করে মার কাছে যায়, মাকে ডাক দিয়ে বলেন, মা গো
ব্যবসায়ী লোক এসেছে, যারা আমার গাবি গরুটা কেনার জন্য, বাছুর কেনার জন্য আসছে। বললেন, কয় ঠিক আছে, বুঝতে পেরেছি। বললেন, না না, 3 স্বর্ণ মুদ্রা নয়, কয় 6 স্বর্ণ মুদ্রা বিক্রি হবে, আর কমে বিক্রি হবে না। এবার যুবক বললেন, ঠিক আছে মা, যাচ্ছি। মা আবার ডাকতে বলেন, তবে আরেকটা শর্ত, বিক্রি করার আগে আমার অনুমতি ছাড়া তুমি বিক্রি করবা না। যুবক হাঁটি হাঁটি পা পা করে বাজারে গেলেন। আবার সেই 3 জন লোক আসছে, এসে ডাকতে বললেন, যুবক তোমার গরবিটা বিক্রি করবানি, গরুটা বিক্রি হবে? কয় হ্যাঁ। কত দাম? কই 6 স্বর্ণ মুদ্রা। ঠিক আছে, 6 স্বর্ণ মুদ্রা দিলাম, তাড়াতাড়ি করে দিয়ে দাও। কয় না না, বিক্রি করার আগে আমার মার অনুমতি লাগবে। বুঝতে পেরেছি। না না না, মার অনুমতি নেওয়ার দরকার নাই। চলো চলো, আমি তোমাদেরকে 6-এর পরিবর্তে 12,000 দিচ্ছি, 12 স্বর্ণ মুদ্রা দিচ্ছি, আমাদেরকে গাবিটা দিয়ে দাও, গরুটা দিয়ে দাও। যুবক ডাকতে বলেন, না না, বিক্রি করে যাবে না। মার আদেশ, মার হুকুম, মার আদেশ অমান্য করা যাবে না, মার হুকুম অমান্য করা যাবে না। যুবক দৌড়ে বাড়ি গেলেন, মাকে বললেন, মা গো, আবার 3 জন আসছে, এটাকে কেনার জন্য 6 স্বর্ণ মুদ্রা দিবে। মা এবার ডাক দেয়া বলেন, যাও যাও। নবী ডাক দেয়া বললেন, ওমর, দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি, শুনে নাও শুনে নাও। আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমার একজন খাদেম আছে, আমার একজন আশেক আছে, যে আশেকের কথা বলে যাবে না। মুসলমান বন্ধু, আমি আপনাকে বোঝাতে যাচ্ছি, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা কথাগুলো কেন বলেছিলেন রে বাবা? একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা চিঠি আসছে রে বাবা। চিঠির মধ্যে লেখা, নবী গো, আমি তো এখন আপনাকে দেখি না, আমার জন্ম তো আপনার কালে, কিন্তু এখনো পর্যন্ত দেখি নাই। আপনাকে দেখলে সাহাবী হয়ে যাবো, কিন্তু নবী আপনার খেদমতের জন্য আসতে মনে চায়। আমার মা বেঁচে আছে, আমার মা অনেক অসুস্থ, আমার মা অনেক অসুস্থ, আমার মা উঠতে পারে না, তার খেদমত রেখেও আমি আপনার কাছে যাইতে পারি না। নবী আপনি একটু ফয়সালা দেন, আমি এখন কি করতে পারে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চিঠির উত্তর দেয়, হে ওয়াসকরণী, আমার খেদমতের প্রয়োজন নাই, তোমার মার খেদমত করিয়া না। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা জানায় দিলেন। ওয়াসকরণী রাহমাতুল্লাহি আলাইহি, মার খেদমতের কোনো প্রয়োজন নাই, মার খেদমতের প্রয়োজন, মার খেদমতের প্রয়োজন, এই চিন্তা চেতনা করে ওয়াসকরণী রাহমাতুল্লাহি আলাইহি এবার মার খেদমত করতেছেন রে বাবা। যখন নবী দুনিয়াতে চলে যাবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ওমর শোনো শোনো, একটা দিলের কান লাগায় শোনা যাও, আমি দুনিয়াতে বিদায় হয়ে যাচ্ছি। ওমর